বন্ধুরা, এই মাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে এবং অনেকের মোবাইল ফোনে এসএমএসও পৌঁছে যাচ্ছে। তবে যদি আপনার মোবাইল ফোনে এখনো এসএমএস না এসে থাকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনারা কবে নাগাদ এই প্রকল্পের টাকা পাবেন এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করেছেন, আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটি খুশির সংবাদ শেয়ার করতে চাই। সেটা হলো, আজ থেকে কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল এবং সে আমার কাছ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ করার যে সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিয়েছিল এবং তাকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। আমি তাকে যখন বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে এবং কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী সে একজন মহিলার নাকি ফর্ম ফিল আপ করে দিয়েছিল। আজকে সে আমাকে জানিয়েছে যে ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ৩,০০০ টাকা জমা পড়ে গেছে এবং সে সঙ্গে সে একটি আমাকে স্ক্রিনশটও শেয়ার করেছে, যেটি আমি আপনাদেরকে পাশে লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, দুপুর 2:29 ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা সফলভাবে কিন্তু ক্রেডিট হয়েছে। অন্নপূর্ণা যোজনার নামও সেখানে উল্লেখ রয়েছে। ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্টের ব্যালেন্স গোপন রাখার জন্য কিছু অংশ আমি ব্লার করে দিয়েছি বা কেটে দিয়েছি। তবে টাকা জমা পড়ার বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এর মাধ্যমে এটা পরিষ্কার হচ্ছে যে প্রকল্পের টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে পৌঁছাতে শুরু করেছে। এবার জেনে নেওয়া যাক এই বিষয়ে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন। তিনি বলেছেন, আজ থেকে উপযুক্ত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। তবে যাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি, তারা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ধাপে ধাপে প্রত্যেক যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা কিন্তু পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, মোট ১,৬০,০০,০০০ আবেদন জমা পড়েছিল। সেই আবেদনগুলোর যথাযথ যাচাই বাছাই করার পর ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, কারণ তারা নির্ধারিত যোগ্যতা শর্ত কিন্তু পূরণ করতে পারেননি। সরকারের উদ্দেশ্য হলো প্রকৃত ও যোগ্য প্রাপকদের হাতে এই সুবিধা পৌঁছে দেওয়া। তিনি আরো বলেন, এটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের অর্থ নয়, এটি সরকারি প্রকল্পের টাকা। তাই শুধুমাত্র উপযুক্ত প্রাপকরাই এই সুবিধা কিন্তু পাবেন। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত আবেদন খুব সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে, যাতে কোনো যোগ্য মানুষ বঞ্চিত না হন এবং অযোগ্য কেউ এই সুবিধা না নিতে পারেন। এছাড়াও মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো যোগ্য আবেদনকারীকে বাদ দেওয়া হবে না। যাদের আবেদন সঠিকভাবে জমা হয়েছে বা যারা নির্ধারিত সমস্ত শর্ত পূরণ করতে পারছেন, তারা সবাই পর্যায়ক্রমে এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। এছাড়াও তিনি আরো উল্লেখ করে বলেছেন যে যেসব আবেদনকারীর নাম তালিকায় নেই অথবা যাদের নথিপত্র অসঙ্গতি রয়েছে, তাদের আবেদন আপাতত বাতিল করা হয়েছে। সরকারের টাকা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই বরাদ্দ থাকবে। তবে যেসব শরণার্থী আইন অনুযায়ী আবেদন করেছেন বা যাদের মামলা বিচারাধীন রয়েছে, তাদের ক্ষেত্রেও সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। বর্তমানে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে এবং আগামী কয়েক ঘন্টা এবং কয়েক দিনের মধ্যে আরো অনেক উপভোক্তা এই সুবিধার টাকা কিন্তু পাবেন। তাই যদি এখনো আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাংকের প্রক্রিয়া অনুযায়ী ধাপে ধাপে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার সঠিকভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনার আবেদন সফলভাবে জমা হয়ে থাকে, তাহলে আলাদা করে কোথাও গিয়ে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। এছাড়াও কোনো অফিসে যাওয়ারও কিন্তু দরকার নেই। সমস্ত প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং যোগ্য প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী আজকে আশ্বস্ত করেছেন। তাই আপনারা কিছুটা সময় অপেক্ষা করুন। আজকাল পরশু কিংবা তরশু পর্যায়ক্রমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছে যেতে পারে বলে জানিয়ে দিয়েছেন। ধৈর্য ধরে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলের এসএমএস গুলো চেক করতে থাকুন। অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদেরকে ইনফরমেটিভ লেগে থাকে, আজকে যে মুখ্যমন্ত্রী তথ্যগুলো দিয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে
শেয়ার করুন যাতে করে সকলেই জানতে পারে এবং আপনাদের টাকা কি এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে নাকি ঢোকেনি সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন যাতে করে আমরা জানতে পারি যে কত উপভোক্তা মহিলা এখন অব্দি টাকা পেল এবং কারা কারা পেল না। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।